এসকেই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজ আমি মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের 2 ও 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। যে সমস্ত শিক্ষার্থীরা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 1. মানব চক্ষুর চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 2. প্রতিবর্ত পথে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 3. উদাহরণসহ উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যষ্টিক চলনের বর্ণনা দাও। 4. ফার্নের জনুক্রম বর্ণনা করো। অযৌন জনন ও যৌন জননের 4টি পার্থক্য লেখো। 5. জীবের বিভিন্ন প্রকার অযৌন জননের উদাহরণসহ বর্ণনা দাও অথবা উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। 6. এক সংকর জনন পরীক্ষা মটর অথবা গিনিপিগ চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। 7. কৃষিতে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। পার্থেনোকার্পি কী? 8. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো। রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। 9. ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ইউরোক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে 2টি পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কী? জীববৈচিত্র্য সংরক্ষণে এর গুরুত্ব লেখো অথবা জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। যৌন ও অযৌন জননের মধ্যে 2টি পার্থক্য লেখো। মূল ও কাণ্ড কিভাবে অঙ্গজ জননে সাহায্য করে তা উদাহরণসহ লেখো। 12 নম্বর প্রশ্ন, সাইটোকাইনেসিস কী? সাইটোকাইনিনের উৎস এবং এর 2টি কাজ লেখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 2টি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতে অবস্থিত জীববৈচিত্র্যের 4টি হটস্পট উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ উদাহরণসহ লেখো। জৈব অভিব্যক্তিতে জীবাশ্ম ঘটিত প্রমাণ কিভাবে কাজ করে তা উদাহরণসহ বর্ণনা করো। উটের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের তুলনামূলক আলোচনা করো। হটস্পট হওয়ার শর্তগুলি কী কী? জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। হটস্পট বলতে কী বোঝায়? মাইটোসিস ও মিয়োসিসের 3টি পার্থক্য লেখো। ক্লিভেজ কী? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণসহ চেকার বোর্ডের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। এক্স ক্রোমোজোমাল রোগগুলির ক্ষেত্রে পুরুষ বেশি আক্রান্ত হয় অথবা পুরুষ বাহক হয় না কেন? জেনেটিক কাউন্সেলিং কী? এর প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1. প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী? মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লেখো অথবা মেন্ডেলের প্রথম সূত্রটি লেখো। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। অপুংজনি কাকে বলে? ডিএনএ ও আরএনএর 2টি পার্থক্য লেখো। বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য লেখো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও। ইনসিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও। এক্সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও। বীজের অঙ্কুরোদ্গমে জিবেরেলিন হরমোনের ভূমিকা কী? জোর কলম কী? স্পাইরোগাইডার খণ্ডীভবন প্রক্রিয়া ব্যাখ্যা করো। শিম্পাঞ্জি 2টি আচরণগত অভিযোজন বিবৃত করো। মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো। জাঙ্গল উদ্ভিদের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উদাহরণসহ সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের 2টি পার্থক্য লেখো। অ্যামিবার গমন পদ্ধতি সংক্ষেপে লেখো। মাইক্রোপ্রোপাগেশন কী? এর 2টি সুবিধা লেখো। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলে কেন? মেনিনজেস কী? এর কাজ লেখো। সহযোগী নিউরন কাকে বলে? এর অবস্থান লেখো। অ্যাক্সন ও ডেনড্রনের 2টি পার্থক্য লেখো।
ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। কোয়াসার্ভেট কী? মেন্ডেলের সাফল্যের দুটি কারণ উল্লেখ করো। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? রেড পান্ডা হ্রাসের দুটি কারণ লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে দুটি করে সুবিধা লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে দুটি করে অসুবিধা লেখো। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমবিভাজন বলা হয়? সাইন্যাপস কি? একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ দাও। মিয়োসিসের দুটি তাৎপর্য লেখো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। সংকরায়ন কি? ক্যাকটাসের অভিযোজনগত গুরুত্ব লেখো। নিউরোগ্লিয়া কি এর কাজ লেখো। পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। অ্যালিল কি? বেমতন্তু কাকে বলে? মাইটোসিসের দুটি তাৎপর্য বা গুরুত্ব লেখো। হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ লেখো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? ইস্টের কোরকোদ্গম সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? মটর গাছে যে কোনো চারটি বিপরীত বৈশিষ্ট্য লেখো। অণুবিস্তার কি এর দুটি গুরুত্ব লেখো। নাইট্রিফিকেশন কি? মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডদের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কী তা বিশ্লেষণ করো। মাইটোসিসের প্রোফেজ ও টেলোফেজের দুটি তুলনা করো। ক্রসিং ওভার কাকে বলে এর গুরুত্ব লেখো। লঘু মস্তিষ্কের অবস্থান ও কাজ লেখো। মিয়োসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য বা গুরুত্ব লেখো। যৌনুক্রম কাকে বলে উদাহরণ দাও। যৌন জননের দুটি সুবিধা লেখো। হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো? নগ্নজিন কি? ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কি বোঝো? অথবা বিবর্তন সম্পর্কিত অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি উল্লেখ করো। লুপ্তপ্রায় অঙ্গ কি? উদাহরণ দাও। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, নোটস ও সাজেশন পেতে হলে যারা চ্যানেলে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।